তো হ্যালো গাইস, তো অনেক মারধর করেছিল আমাদেরকে বান্টিদা। আমার অনেক রাগও আছে ওনার প্রতি। দাদা মানতাম আমি বান্টিদাকে। কিন্তু বান্টিদা অনেক খারাপ করেছে আমাদের উপর, কারণ অনেক মারধর করেছিল। সেখানে সেই প্রতিশোধটা নেওয়ার জন্য কি আমরা পার্ট 3 আবার নিয়ে এলাম। তো পার্ট 3 তে কি আমরা বান্টিদার উপরেই প্র্যাঙ্ক করব। তো সেখানে আমাদের পুরো গ্রামবাসী থাকছে, আর বান্টিদাও জানে না যে শেষমেশ আমাদের প্র্যাঙ্কটিতে কি হতে চলেছে আর কি করব। ঠিক আছে, আসলে আমরা প্র্যাঙ্কটা তো গ্রামের সবার সাথে করছি না, আমরা করব তো আসলে বান্টিদার সাথে। বান্টিদার সাথে আমাদের ঠিক। রাগ তো রয়েছে বান্টিদার প্রতি, কিন্তু বান্টিদা তো জানে না যে আমরা তো বান্টিদাকে বলেছি যে মেয়ে সেজে আসতে হবে, বউ সেজে গ্রামবাসীর সাথে প্র্যাঙ্ক হবে, কিন্তু বান্টিদা জানে না যে বান্টিদার সাথেই আমরা প্র্যাঙ্ক করছি। আসুক, আপনাদেরকে বললাম, আপনারা জানলেন যে আমরা আসলে প্র্যাঙ্কটা করছি বান্টিদার সাথে, কিন্তু বান্টিদা জানে যে আমরা প্র্যাঙ্ক করব গ্রামবাসী বা ওই সুজিতের ঘরের সাথে। তো চলো তাহলে তোমরা সঙ্গে থাকো, এন্ড কিছুক্ষণের মধ্যে আমাদের বান্টিদাও চলে আসবে, আর ভিডিওতে কন্টিনিউ থাকো তুমি। একটু বেশি সম্মান দিচ্ছিস মনে হচ্ছে ক্যামেরাতে। না, শালা বহুত গরম, ধর তো এটা, সিগারেট খাই। আচ্ছা ভাই, একটা কথা বলো আমাকে। হুম। সব ঠিক আছে, কিন্তু আমাকে এই মেয়ে সাজতে হবে কেন? আমাকে বড়ের ক্যারেক্টারটা দেখাতে পারছি না? তোমার কি গ্রামের বাড়ি আছে? ওটাই তো। তা নেই। তাহলে আচ্ছা, অচিন্ত এখানে আমাকে এটা পড়িয়ে দিল কেন? ভিডিও আরে শুরু হলো না, ওখানে ব্লগ নিচ্ছিস না কি নিচ্ছিস কিছু বুঝতে না পারছি না, না। এলো কিছু না, জাস্ট এরকম। শোন, তুই হুম। প্র্যাঙ্ক চ্যানেলে আমি জানি না কতদিন কাজ করছিস। হুম। প্র্যাঙ্ক চ্যানেলে না এইসব মানে ব্লগ টাইপের ভিডিও কেউ নেয় না, হুম। ঠিক আছে? ক্যামেরা অন করবি, দর্শককে তারপরে বলবি। এগুলো ব্লগ গুলো কেন দেখাবি? আমরা কি আলোচনা করছি সেটা দেখাই কখনো? না, আরে এটা না। আমরা প্রথম প্রথম করছি তো। ভাই, অন্য কিছু করতে পারবো না ভাই, আমাকে এই আরে সুজিতের গ্রামের বাড়ি রয়েছে, তোমার কি গ্রামের বাড়ি আছে যে তুমি অন্য কিছু করবে? কেন? প্রথম ভিডিওতে তো ও মেয়ে চেয়েছিল, ওকেই সাজাতে পারতি। না, এবার একটা একটু মানে গ্রামের বাড়ির সাথে ভালো করে প্র্যাঙ্কটা করতে হবে, ওর গ্রামের বাড়ি রয়েছে না, তো ওই কারণে ওই কারণে প্র্যাঙ্কটা একটু ভালো করে করতে হবে। সুজিত কোথায়? সুজিত আসছে, বলা হয়েছে, সুজিত আছে, সুজিতের বাড়িতে হবে। সুজিতের বাড়িতেই হবে। সব বুঝতে পারছি, সুজিত এখন কোথায়? আসছে ও রাস্তায়। ডাক তাহলে। আর হচ্ছে পুরো গ্রামবাসী হয়ে গেছে। পুরো গ্রামবাসীর সাথে প্র্যাঙ্ক হবে। তো গ্রামবাসী তো শালা আমি গলা বের করলেই তো বুঝে যাবে, কথা বলতে পারবো না নাকি বোবা? কথা বলবে, মানে চুপচাপ থাকবে একটু, পরে তারপর কথা বললেই ফেসে যাবো, না, কথা না, বলা যাবে তাহলে না। মানে একটু হ্যাঁ, চেষ্টা করবে, একটু একটু চেষ্টা মেয়ের গলা ঘরে না চেষ্টা না না করবে। না না, পারবো একটু না। তুমি পেরে যাবে, পেরে যাবে, পেরে যাবে বান্টিদা, তুমি পেরে যাবে। ভাই এগুলো হয় না। হয়ে আরে যাবে, তুমি হয়, যখন করবে তুমি না পারবে। চল ভাই, আগে মেকআপ ফেকআপ হোক, তারপরে দেখছি। কতক্ষণে ছাড়বি আমাকে? বেশি টাইম লাগবে না। বেশি টাইম লাগবে না। আর গ্রামবাসী খেলাবে না তো ভাই? না না না, ওটা আমাদের দায়িত্ব। তুমি আগে সাজো, ঠিক হয়ে যাবে। ওকে। ঠিক আছে চল। হুম, হুম। ক্যামেরাটা অন থাকবে, কেটে দিতে বল না ভাই। এই এই অফ কাট করতে না হবে। ভাই। তো গাইস, আমাদের বান্টিদা এবার মেকআপে বসে গেছে। চলো তোমাদের দেখাই যে কেমন মেকআপ করেছে, আর টোটালি সিনটা তোমাদের রুমে দেখাই। চলো। এই দেখতে পাচ্ছ আমাদের মেকআপ স্টার্ট হয়ে গেছে। কেন ভাই, এটাও দেখাতে হবে? পুরোটা দেখাতে হবে। প্লিজ এ ভাই, বন্ধ কর না ভাই। এই ক্যামেরা বন্ধ কর। আমরা বন্ধ করে না তো উঠে গিয়ে বন্ধ করে দেবো কিন্তু ক্যামেরা। বন্ধ কর, যাও বন্ধ কর। তো ফাইনালি গাইস, বান্টিদার মেকআপ কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদের দেখাই। প্রিয়াঙ্কা দিয়ে সাজিয়েছে, তো প্রিয়াঙ্কা দিকে অনেক ধন্যবাদ জানাই। ঠিক আছে, এই দেখতে পাচ্ছি লোক। বন্ধ কর না ক্যামেরাটা, খালি ক্যামেরা কর। বন্ধ কর, ভালো লাগছে। এই দেখতে পাচ্ছ প্রিয়াঙ্কা দিয়ে সাজিয়েছে, কেমন হয়েছে জানাবে। বলো সুমন দা, কেমন লাগছে সাজিয়ে? খুব বাজে। ক্যামেরাটা বন্ধ কর। চলো নাকি তোমার বল ডাকছে এখানে, তুমি এখানে বসে আছো, হ্যাঁ ও চোখে জল ফেলছে, জলদি করে চলো, বহুত অ্যাক্টিং হলো। চলো 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 চলো। তোরা বহুত চালাচ্ছিস। এই ক্যামেরা নিয়ে এসো, ক্যামেরা নিয়ে আমরা এসো। এসেছি। তো গাইস, সুজিত অলরেডি চলে এসেছে। তো গাইস, আমরা এবারে সুজিতের গ্রামের বাড়ি যাব। চলো এবারে সুজিতের সাথে তার বাড়িতে দেখা হচ্ছে, চলো। তো গাইস, দেখতে পাচ্ছ বান্টিদা এন্ড সুজিত দাও রেডি আছে পুরোপুরি। ঠিক আছে, এবার আমরা ভেতরে যাব। কি সুজিত দা, ভালো লাগছে তো? চলো চলো এবার ভেতরে যাই।
মা, ও মা, মা, বলে বাইরে এসো, দেখো তোমাদের জন্য বউ নিয়ে এসেছি। মা, আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি, তাতে কি ক্ষতি হয়েছে? তোমারও তো একটা বউয়ের দরকার ছিল ঘরের, তো ওকে আমি যখন ভালোবেসে বিয়ে করেছি তো একটু মেনেই নাও না, বরং করে একটু ঘর ঢোকাও। হ্যাঁ, কাকে নিয়ে এসেছিস? তাও তোমরা একই কথা বলছো। আমি ওকে বিয়ে করে এনেছি, দেখো কত সুন্দর, দেখো। এ মা, কোথা থেকে কোথা নিয়ে এসেছিস রে? জানা নাই, শোনা নাই। ও শহরের মেয়ে, ওর বাবার অনেক সম্পত্তি, আমি একটা বেকার ছেলে, তোমরা যদি না মানবে আমি ওর বাবার বাড়িতে ঘর জামাই হয়ে থাকবো। এখন বলছি মানবে কি মানবে না সেইটা বলো। দাঁড়া 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 দাঁড়া, বরণ ডালা নিয়ে আসছি আমি। যাও যাও যাও, বরণ ডালাটা দিকে নিয়ে আসো। না 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 না, তোমার বরণ ডালা তুমি ঢুকা চাই এ বাবা, ঢুকা ঢুকা। আজকাল চলছে এটা, ঢুকা তোমার। আয় আয়, সামনের দিকে আয়। বউ ওঠে না, এ বাবা ঢুকা। বউ হইলে আমার চারটি খানে বাবা শহরের বউ বটে। তখন কিছু কাজ করতে পারবে না, দেখবে না গোবর আনবে কিছু পারবে না। আসো বৌমা, আসো আসো, বসবে আসো। আসো আসো। বউ তো ভালো হয়েছে, সব কাজ করতে পারবে না আমাদের বাড়ির কাজ। ধোয়া ধুয়ে রান্না করতে, রান্না থেকে ঝাড়ু দিয়া পর্যন্ত করতে হবে, সব করতে হবে, গোয়াল গোবর সব করতে হবে। বউ তো ভালো আনিছো। সোনা, একটু দাঁড়াও, আমি একটু বাইরের থেকে আসছি। মা, ও কাকিমা, মা এসো এসো, এই তোমরা এসো এসো, জেঠিমা এসো এসো। শোনো, আমি যে মেয়েটাকে বিয়ে করে এনেছি সেই মেয়ে তো কোনো মেয়ে নয়। কি বলছো কি? হ্যাঁ, ওই মেয়েটা হচ্ছে ছেলে। ও তোমাদেরকে সবাইকে বোকা বানাবার জন্য আজকে মেয়ে সেজে এসেছে। আমার বন্ধুকে একবার এইরকম ভাবে মার খাওয়ান ছিল। আজ তোমরা সবাই মিলে ওকে এমন উচিত শিক্ষা দেবে, একেবারে ঘরের কাজ করায়, বাসন করায়, গোবর মাখায়, ঘুটা দিয়ে সব উসুল করে দাও ওর সাথে। কি বলছো কি? একদম সব উসুল করাই দাও ওর সাথে। ঠিক আছে, আমাদেরকে এইভাবে ছেলে হয়ে মেয়ে সেজে বোকা বানাচ্ছিস? ওর বোকা আমি আজকে সবাই বাইর করে দাও। মা রেডি তো? কাকিমা রেডি? জেঠিমা রেডি তো? চলো। এবারে দেখ, এইবারে আমার ঘরের লোকরা ওরকে হালাত করছে, শুধু দেখতে থাক এবারে আগে আগে কি হচ্ছে। চল। আরে সুজিতদের এটাই দরকার ছিল। এইটাই দরকার, এইসব লোকের সাথে এই জিনিসটাই দরকার। মার খাইছি। হ্যাঁ চল দাঁড়া। তো বৌমা বাড়িতে বিয়ে হয়ে তো এসেছে, বৌমা তো হয়ে গেছে আমাদের বাড়ি। তো এবার বাড়ির কাজ বাজ তো করতে হবে নাকি? সব আমাদের করতে হবে। সবকিছু করতে হবে। আমাদের বিয়ার পর থেকে সব করে, সব বাড়ির কাজগুলো করো। ঘোমটাটা না, ঘোমটাটা না, আমাদের এখানে নিয়ম আছে, বাড়ির নতুন বৌমাকে ঘোমটা নিয়ে রাখতে হয়। তবে সব কাজই করতে হবে। সব করবে, ঝাড়ু দিবে, ঝাড়ু মারবে, তারপরে পরিচর্যা হবে। তারপর সব কাজ বাজ সব কমপ্লিট হয়েছে, ওইসব হ্যাঁ। শহরের ছেলের পাড়া সবকিছু করতে হবে আমাদের সব বাড়িতে। করতে হবে। আর ঘোমটাটা ঠিক করে নাও।
এভাবে নিলে হবে, একটু পাড়া গায়ে ঠিক করে নিতে হবে। যে নাইটি পরবেন কুর্তি পরবেন অমন না, ঠিক করে নাও ঘুমটাটা। সকাল থেকে কাজ করতে হবে। চলো চলো, হয়েছে, অনেক হয়েছে পয়সা, চলো। হ্যাঁ সব রাখো। চলো চলো নিয়ে চলো নিয়ে চলো চলো চলো। কাজগুলো করতে হবে। না 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 ঝাড়ু দাও, এমনি করো, জলদি জলদি করি, এমনি বসে থাকলে হবে না। না না ঝাড়ু দাও, জলদি জলদি দাও। ঝাড়ু দিবে, তারপর এ বড় লোকের বেটি, ওরকম করে করতে হবে না, ভালো করে ঝাড়ু দাও। এ বাবা এমন করছো যে আমরা আরো লাগতে হবে ঝাড়ু দিতে, সেরকম করে। তবে করে শিখে নেয়। আগে ঝাড়ু দিবে, তারপর বাসন মাজবে। দাঁড়াও দাঁড়াও, আর করতে হবে না, এটা রাখো। আজ আমাদের ফুল সজ্জা, আর এখানে ঝাড়ু মারছো। চলো ভিতরে চলো। না না এখন বাসন টাসন কত মানতে আছে, এখন তারপরে হবে। ও হ্যাঁ, বাসন ধুতে আছে, ই ধুতে আছে, রান্না করতে হবে। হ্যাঁ সামনে আছে, তাহলে আমি আর বারণ করার কে? মাজাও যত খুশি। হ্যাঁ মা যাবেন না তো? রান্না করা, বাসন মাজা, সব কাজ বাকি আছে। তারপর ফুল সজ্জা হবে। হ্যাঁ তো গাইস পুরোপুরি জমে উঠেছে, বান্টি থেকে পুরো খাটাচ্ছে গ্রামবাসী। না না বাসন গুলো মাজা জলদি জলদি, চলো চলো জলটা নিয়ে আসবে, চলো কল থেকে আর টিপে বাসন পড়ে। গুলো ধোয়া জলদি জলদি। আমরা একদিনে করি না এগুলো, এক 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 করতে করে হ্যাবিট হয়েছে। চলো চলো বাড়িতে জলটা ভরো। কখন শিখবে? শিখতে হবে, সবই করতে হবে। চলো চলো কলটা চলো ভরো। চলো তো চলো, কলটা চলো। নতুন বউ পারবে না না চালাতে। ভরো ভরো জলটা ভরো, নিয়ে চলো। চলো চলো বাসন গুলো এবার মাজবে, চলো। বাসন গুলো ধোয়া চলো। চলো চলো শাড়ি বাড়ি গুলো ভালো করে গুটাইলা চলো। ওরকম করে হাঁটলে হবে না, ভালো করে চলো। ঘরের কাজগুলো করতে হবে। চলো বাসন গুলো ধোয়া, বাসনগুলো মাজো, ধুও ধুও তো। ধোয়া বাসন গুলো পরিষ্কার ধোয়া। করো এগুলো, পরিষ্কার করো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অনেক হয়েছে, এইবার কাজটা রাখো। এইবার আমি নতুন বিয়ে করেছি, আমি আমার বউয়ের সঙ্গে একটু প্রেম করব, যে আমি ফুল সজ্জা করব, এত কিছু করা যায় আজকেই হবে। চলো তবে যা বাবা যা যা। যা 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 চলে যা। ও, বউকে তো নিয়ে গেল ছেলে, এবার বেরো কত দানে কত চাল। আমাদের হ্যাঁ। ছেলেকে তো চেনে না, ফুল হ্যাঁ। সজ্জা করবে যা কাকে, তারপরে বুঝবে ঠেলাটা। হ্যাঁ চলো চলো চলো। বাবা আরে খালি চলে গেছে বাস। দেখবে সকাল হলে ঠিক খবর পাবো আমরা। হ্যাঁ এই তো শুরু হয়েছে, এইবার শুরু হবে আমাদের আসল ফুল সজ্জা। ভুল করছিস, কি করছিস তুই? পাগল হয়ে গেলি? ওরা কি ভুল করছি বল, কি ভুল করছিস? এইবার তো আমাদের খেলাটা ছেড়ে দে। তুই দেখ। ছেড়ে দে। ছেড়ে দেবো? আচ্ছা যা, লে ছেড়ে দিলাম। তাহলে ছাড়তে গেলে এবার তো আমাদের ফুল সজ্জাটা তোর সাথে তো হবে কে বল। হ্যাঁ কি করছিস? কি করছি মন, এইবার দেখাবো তো আসল মজা। পাগল নাকি? পাগল পাগল, এইবার তুই দেখ ছেলে- পাগলের খেলা তুই। আরে ভাই তুই আমার বন্ধু এরকম। বন্ধু, এবার আসল বন্ধু তো এবার তোর সাথে দেখাবো, দেখ শুধু এবার তুই দেখ। ছেড়ে দে। হুম, তোকে তো সালা নাম নাম বলছি। আরে সালা আরে কে করছিস? আয় তোরা। অনেক করে এই, কে তোরা? অনেক আয়, করেছিস। আয় তোরা। কি করছিস? এবার বুঝাবো। কি করছিস তোরা? হুম, হুম। ভাই তোরা ঠিক করছিস না? কি ভাই, করছিস? এইবার তো আসল মজা তোকে বুঝাবো, আসল ফুলসজ্জা কি জিনিস এইবার তোর সাথে করবো। ভালো করে হাতগুলা ধরবি, বুঝতে পারলি না? দেখ এবার ফুলসজ্জা কি জিনিস, বহুত গায়ের জোর তোর। আমার বন্ধুকে তুই মায়ের খাওয়াচ্ছিস, হ্যাঁ? আর ও ঠোঁট যেমন কচি একদম আপেল, তো কি চুলের একদম গঠন, তেমনি মুখ। আহা হা হা, আয় 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 আয়, দেখি দেখি তোরা ঠিক করছিস না? আমাকে ছেড়ে দে। মেরেছিলে না মাল্টিদা, তুমি আমাকে মেরেছিলে না? মা! কেমন লাগছে? কেমন ভাই, লাগছে এখন? ভুল হয়ে গেছে আমার ভুল ক্ষমা হয়ে গেছে। চাও, ভালো করে ক্ষমা চাও, ক্ষমা চা, ক্ষমা চাও ক্ষমা চা। ভালো করে ক্ষমা চাও। ইয়ার বেশি কোনো ই নাই, আমার ভুল তুই হয়ে ক্ষমা গেছে। চা।
এটা তোরা কি করলি? ক্ষমা চাও, ক্ষমা চাও। তুমি মেরেছিলে আমাকে আইকো এখনো ঘাড়টা পর্যন্ত ঠিক হয়নি, তুমি মেরেছিলে। দেখতে পাচ্ছিস কি করেছিস? ক্ষমা চা। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দে। আরে জোড়হাত করে ক্ষমা চাইতে হয়, এমনি এমনি করে কখন ক্ষমা চাইতে নেই। জোড়হাত কর। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে। দিবি ক্ষমা আমি করে? না, আর শাস্তি চাই, আরো শাস্তি চাই। শাস্তি যায়, কি অনেক করবো মেরেছিল। এবার? কি করবো বল, বল আসলে কি করা যায় বল। বললাম তো ক্ষমা ভুল হয়ে গেছে, চাও, ভুল হয়ে গেছে ক্ষমা চাও বললাম তো। তুমি, ক্ষমা চাও। ভুল হয়ে গেছে বলেছি কিন্তু তোদেরকে। ক্ষমা চাও, ভালো করে বেশি ক্ষমা বাড়াবাড়ি চাও। করিস না। তাহলে থাকো এরকমই। আজ সারা ফুল সজ্জা করেই ছাড়ব। করো, করো। একদম ছাড়। ছেড়ে দে, আজ করে ক্ষমা দিবি। চাও, ঠিক করে ক্ষমা চাও। ছেড়ে দে। ছেড়ে দে, ছেড়ে দাও, ছেড়ে দে, ছেড়ে দে। ছেড়ে দেবো। ছেড়ে দাও, তুল, এই তেমি মেয়ে স্টাইলে ছেড়ে ছেড়ে দে। ছেড়ে দে। হ্যাঁ। ছেড়ে দাও। ক্ষমা চাও বান্টিদা, ক্ষমা চাও। ঠিক আছে ভাই, আমার ছেড়ে ভুল দাও, হয়ে গেছে। ছেড়ে দে, ছেড়ে দে। ছেড়ে দাও। ক্ষমা চেয়ে নিস, ছেড়ে দে। কি রকম ছেলে তোরা? কেমন লাগলো এখন যখন তুমি মেরেছিলে আমাদেরকে? তাহলে এখনো গায়ের দাগটা আছে। কেমন লাগলো? আর কোনোদিন আজ থেকে আমার বন্ধুদের সঙ্গে এইরকম যদি আর কোন রকম মজা করেছিস তো সত্যি বলছি এবারে বউ বানাই আনলাম, এবারে সত্যি সত্যি তোকে বিয়া করে আর ফুলসজ্জা করব, বুঝতে পারলে? এই তোরা সব ঠিক আছিস তো? আর কোনো করবার আছে তো দেখ। না না, কোনো ছেড়ে কিছু হলে দাও। শুধু ক্ষমা বলবি চেয়ে আমাকে। নিয়েছে, ক্ষমা চেয়ে নিয়েছে, ছেড়ে দাও। বাস, রাস্তাঘাটে পথে যেখানে হোক কোনো কিছু বলে শুধু আমাকে বলবি, তারপর আসল মজা ওকে আমি দেখাবো। আসছি রে। ছেড়ে দাও। তাহলে বুঝলে পান্ডিতা, কেমন লাগলো? কেমন প্র্যাঙ্ক ছিল আজকে? কি তুমি কি করলি তোরা? ভেবেছিলে যে তুমি প্র্যাঙ্ক করতে এসছো এখানে? আমরাই ভেবেছিলে তোমার কি সাথে তুমি? প্র্যাঙ্ক করে দিলাম। কেমন লাগলো? কেমন লেগেছে বলো? কিছু বলার খুব নেই। মেরেছিলে আমাদেরকে। আরে বলে দাও, অডিয়েন্স কে বলে দাও। অডিয়েন্সকে একটু বলে দাও কেমন লাগলো। কেমন লাগলো? ধুর। আরে বলে দাও। আর বলে তো দাও অডিয়েন্স কে।